মহিলা ওইখানে বল, তোমার বাম স্তন্য 2 আঙ্গুল নিচে লতিফাই কাল, ওখানে খেয়াল করে আমার মুখে মুখে বলো বাইজিদের কলব থেকে আমার কলবে ফয়েজ আসো। ফয়েজ মানি রহমত, ফয়েজ মানি নিয়ামত। যে নিয়ামতের কথা আপনি আমি বলেছিলাম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে নিয়ামতের কথা উল্লেখ করলেন, মানুষটা কি ভালো না খারাপ? এই যে সময় বেঁধে দিয়েছে সূর্য উদয়ের আগে, পরে আর পাওয়া যাইবনি। যা কিছু করতে হয় এই সময়ের ভিতর, ঠিক না বেটি? যারা আল্লাহর কামেল ও মুকাম্মেল আউলিয়া, তারা 4 রকমের সিস্টেমে ফয়েজ দেয়। ইত্তেহাদি, ইসলাহি, এলকাহি, নীলগায়ে। মুরিদ পৃথিবীর ওই প্রান্ত বসু, মোর্শেদ যদি কামেল হয়, এখান থেকে ঠেলা দিল, এখানে কলব জারি। মানুষের বানানো একটা ফ্যাক্স মেশিন, এখানে একটা কাগজ ঢুকাইলে আমেরিকায় যদি হুবহু বের হয়ে যায়। আর এই সিস্টেম রাসূল চালু করে দিয়েছে। হযরত বেলাল ঈমান আনছিলেন নিজের ঘরে বসে, রাসূলের কাছে একটা মেসেজ দিয়েছিলেন, কারণ তার মালিক ছিল উমাইয়া, বড় বজ্জাত। তো রসুলের কাছে কি ঈমান আনা সম্ভব নাই, তাই উনি কি করেছিলেন, অন্তর থেকে রসুলের হৃদয়ে একটা মেসেজ দিয়েছিলেন। কারণ আল্লাহ পাক ঈমানের বিষয়ে দায়িত্ব দিয়েছেন 4 জনকে, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যাদের কাছে আপনি এশারে নামাজ পড়ার সময় 2 রাকাত পর পরে তাদেরকে সালাম দিয়েছেন, ঠিক না বেটি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনাকে বলেছেন ওই সালিহিনদের সাথী হতে, ঠিক না বেটি? তাহলে তারা কিভাবে মানুষকে ঈমান দেয়, চলুন এই ওয়াজে শেষ আর হইতাম না। পেয়ারা হাজিরিন, কারণ আমরা মুসলমান দাবি করতেছি। ঘটনাটা একটা মহিলার ঘটনা দিয়ে বলি। হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহর পিরিয়ডে একজন বেশ্যা নারীর ঘটনা ওনার জীবনে উঠে এসেছে। খারাপ কাজ করত, কিন্তু মহিলা দাবি আমি মুসলমান। তাহলে একজন মুসলমান কখনো জেনার বাজারে ঢুকতে পারে না, কিন্তু ও জেনার একটা কেন্দ্র খুলে বসে ফেলেছে। নিজে শুধু জেনা করে না, বাকি যুবতী নারীদেরকেও এভাবে জেনার বাজারে ঢুকাইয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ভাইজি তোমাকে একটা পাওয়া দিয়েছি, শক্তি। ওই মহিলাটাকে আমি সৃষ্টি করেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই মেয়েটা কলমা পড়েছিল, ইসলাম গ্রহণ করেছিল আমার ইবাদত করার জন্য, কিন্তু আজকে সে ইবাদত না করে খারাপের মধ্যে দাবিত হয়েছে। সমস্যা কোথায় একটু চেক করে আসো। আল্লাহু আকবার। মাইকের মেশিন আছে যে কথা বড় না করার জন্য, যখন ডিস্টার্ব করতেছে তখন আবার কি তারা ঠিক করে দিল না? আমাদের দ্বারা সম্ভব হবে সারাদিন কোথাও এই এখন যেটা আসছে এটা আসতো কেমন? তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয় কোনো এক জায়গায় ফল্ট আছে, ঠিক না বেটি? ওটা বুঝার কারণ শুদ্ধ করে দিলেন। তাহলে আমাদের জীবনও আজকে আমি যে প্রথমে বলেছিলাম কেন আমাদেরকে নামাজে ডাকতে হচ্ছে, আমি না ঈমান আনছিলাম নামাজ না পড়ার জন্য, তো আমাকে ডাকতে হলো কেন? কেমন? ইসলামের বাকি রোকনগুলো বাদ দেন, প্রথমে তো নাই আমরা। চলুন দেখা যাক কি হয়। আল্লাহর আদেশে, যেহেতু আদেশ কার? যাইতে বলছে কার কাছে? বালাকটা মহিলার কাছে। এই ধরনের একজন শাহ সাহেব যদি এই বাজারে যায়, বেড়ার ইজ্জত আছে নি? কেমন? আল্লাহর ওলি তাদেরকে বলে যাদের কাজ হলো অন্তর পরিষ্কার করে দেওয়া। উপস্থিতি আল্লাহর আদেশ হওয়ার সাথে সাথে রওনা করলেন। ওই বেশ্যার বাজারের পাশে দেখলে একটা মিটিং। জানতে চাইলে এই মিটিং কি উদ্দেশ্যে, কেন হচ্ছে? উনি যে একজন বাদশা ছিলেন এই পরিচয় এখন আর নাই। একসময় বাদশা ছিলেন, সাধারণ একজন বেশ। ওখানে গিয়ে জিজ্ঞেস করতে সব ধনী মানুষ, সবাই ওনাকে দেখা, তোমার কে এত মাথা ব্যথা? যা
আরেকজনের কাছে গেলেন, ও মিয়া আপনারা তো সুন্দর সুন্দর মানুষ, পোশাক আশাকে বুঝে যাচ্ছে অনেক দামি পয়সাওয়ালা, কিন্তু চেহারার মধ্যে দেখতেছেন একদম মলিনতা, ঘটনা কি? বললেন ওই যে বিল্ডিংটা দেখছে, একজন খারাপ মহিলা, তাকে তার সাথে গডফাদারের সাথে সম্পর্ক, তার খপ্পরে ওরা আমাদের যুবক ছেলেগুলো সব বরবাদ হয়ে যাইতেছে। এই জন্য আমরা এখানে বসে মিটিং করতেছি, এই মহিলাকে কিভাবে উৎখাত করা যায়, আমাদের ছেলেগুলোকে কিভাবে এই শুভতা আনা যায়। আল্লাহ ফারাইলেন এই মিশনে ওনাকে সাকসেস হওয়ার জন্য। আল্লাহু আকবার। তো বলে দেখুন ওখানে যাইতে গেলে ফিস কত লাগে কিছু মনে করবেন না, কারণ একটা অসৎ ঘটনা থেকে একটা সৎ কিভাবে হয় সেটা বোঝার বলতেছি। তো বলছে ওনার ফিস 500 টাকা। দেখুন আমি গরিব মানুষ, আমার কাছে টাকা না, কেউ আমাকে 500 টাকা দিতে পারবেন? দেখতে তো 10 বছর মতো লাগে, তুরো বুঝি আবার শয়তানে ধরছে। বাবু যাই বল, এমন কেউ আসেনি 500 টাকা দিতে। 500 টাকা দিলে কি হবে, কি হবে সেটা আল্লাহ ভালো জানে। আমি চেষ্টা করবো আপনাদের চেহারাটার মধ্যে একটা হাসি ফুটাই দিতে। একজন চিন্তা করলেন টাকা পয়সা ছেলেরা কত নষ্ট করতেছে, আর না হলে 500 টাকা গেছে, যা 500 টাকা একটা নতিয়ে দিলেন, মিটিং ভাঙিয়ে দেন, চলে যান, কালকে সকালে এসে দেখবেন 500 টাকার রেজাল্ট কি। আল্লাহু আকবার, আল্লাহর ওলির ক্ষমতা। যাইয়া আর দেরি করি নাই, নক করা শুরু করলে দরজা বের হল একজন বুয়া, ইদি এখান কি নাউযুবিল্লাহ মিন বুঝেননি কথা। আর খান কি সোহবতে থাকলে কি হয়, সোরে সোহবতে থাকলে ডাকাইতে সান্নিধ্যে থাকলে, জুয়ারি সান্নিধ্যে থাকলে, শরাবি সান্নিধ্যে থাকলে, কথা সত্য না? ওলি আল্লাহ সোহবতে থাকলে, সোহবতে সালে তোরা সালে কুনত, সহবতে তালে তোরা তালে কুনত। সোরের সঙ্গে থাকলে যদি সোর হয়, খুনির সাথে থাকলে খুনি হয়, জুয়ারির সাথে থাকলে জুয়ারি হয়। আল্লাহর ওলি সহবতে থাকলে তাকে সেও আল্লাহর ওলি হয়ে যায়। গেছিলেন না বাইশা সোরা শিবলির কাফন চুরি করতে, ঠিক নেবে ঠিক? শিবলি রহমতুল্লাহ কাফন মোবারক চুরি করতে একটা থাপ্পড় মেরেও তারা ওলি বানিয়ে দিয়েছে। নেগাহে ওলি মে ये तासीरो देखी बदलती है हजारों तकदीरो देखी मरहबा या रहमतल लिल आलमीन। একটা থাপ্পড় মারছিলেন, এই থাপ্পড় লগে শিবলি 90 সে মারা গেছে, কিন্তু আউলিয়া খাতায় নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। হুজুর গৌসে বাগের চকির তলে ঢুকছিলেন, সাধু হইতে না চুরি করতে, চুরি করতে। এবারে চোরা সন্ধ্যার আগে ঢুকে গেছে, হতে হতে রাত গভীর 2টা-2:30 বাজে, কিন্তু দেখতেছেন কোন রকম চুরি চান্স পাইতেছেন না, যেতে গৌসে বাগ ঘুমাচ্ছে না। এই বেড়ারে মশা কামড়াইলেও আওয়াজ করতে পারতেছে না, কতক্ষণ আর মশা কামড়াই কামড় খাবো, এই বেড়া ঘুমাই না খা। কিছুক্ষণ পর দরজায় ডাক দিলেন, হুজুর আছেন? কে? আমি হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এত রাতে আপনার আগমন, হুজুর ইয়েমেনের কুতুব ইন্তেকাল করেছেন, ওইখানে এই মুহূর্তে একজন কুতুবের দরকার। আমি এত রাতে কুতুব কোথায় পাবো? যাদেরকে তরিকতে সবক দিয়েছে, কাজ করে উন্নতি লাভ করেছে, সবাই যার যার বাড়িতে, এত রাতে আপনি কি বললে কি হলো একজন কুতুব? তো হয় না হুজুর, কুতুব দিতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আমার চকির তলে একজন মেহমান আছে, আমার চকির তলে একজন চোর। বলছেনি ও খাসলো তো চোর, কিন্তু কলব তো আউলিয়া ছিল। গৌসবা কি তার চুরি দেখছেন, আউলিয়া দেখছেন? ইত্তাকু ফেরাসাতুল মুমিনিন ফায়ানজুরু ইন্নাহু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তারা দেখতেছে দেখিতে থাকিবে নিশ্চয় আল্লাহ নূরের মধ্য দিয়ে। ঢুকছিলেন চুরি করতে, বলে যে মেহমান আছে। চোরাই যখন শুনলেন, এই বেটা কেমনে দেখলো? আমি যতটুকু জানি উনি তো আমাকে দেখার কথা না। যখন ধরায় খাইছি, আগে ভাগে বের হয়ে দোষ স্বীকার করি, অত ক্ষমা করে দিতে হবে। খান দোনোটা ধরে দাঁড়িয়ে আছে। কি গো, খান ধরে আছেন কেন? হাত ছাড়েন, হুজুর ক্ষমা করি দেন। বটে আসছিলেন কি জন্য?
হুজুর বুঝেন না কিছু নিতে, আর আমি বসে আছি তোমাকে কিছু দিতে, কিন্তু দিতে পারতেছি না। এই মানুষটা আসার দেরি হইতেছে, সেই জন্য আমি ওনার অপেক্ষায় আছি। কেমন আমি তোমাকে দেওয়ার জন্য বসে আছি, কিন্তু এতক্ষণ দিন এই মানুষটা না আসার কারণে উনি যখন আসছেন, যাও তোমাকে ইয়েমেনের কুতুবে দায়িত্ব দেওয়া হলো। সুবহানাল্লাহ। কেন বর্ষনা দিতেছেন? জীবনে নামাজও পড়ি নাই, বলে আমাকে কুতুব। একটা থাপ্পড় মোবারক দিলেন ফিটের মধ্যে। কি দেখা যায়? চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া তাববিনি জেবতে দাতা ইন্তেহা। আল্লাহর ওলিদের চরণ দুলার দ্বারাই চক্ষু উজ্জ্বল করো, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবা। চরণ দুলা মানে মোহাব্বত, ভালোবাসা, ঠিক না? ওলি আল্লাহর ভালোবাসা দিয়ে কলমের চোখ খুলে দাও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। শুরু তোমার মুর্শিদ, শেষ হলো মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। ফাইসাল্লাহ শেষ। ইসলাম কঠিন ধর্ম নয়, মানুষের কাজ সাজিতে কঠিন বানাইছে। আমাদের শ্রদ্ধা ভাজন মুর্শিদ আজমগরি সাহেব কেবলা বলতেন, আরে মিয়া ऐसा ऐसा क्या कर रहा है, ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह पढ़ के आदमी बेड़ा पार हो जाए। কেমন? আসলে পরবর্তী গবেষণা করে দেখলাম এই কলমার ভিতরে তো সব ফাইসালা শেষ। কোরআন বলেন, হাদিস বলেন, এজমা বলেন, কিয়াস বলেন, উসুল বলেন, সমস্ত কিছু কিন্তু কলমার ভিতরে, বাইরে কিছু নেই। একটা কোরআন শরীফের সার সংক্ষেপ হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ বলে যদি এক খতম কোরআন হয়, তো কোরআনে যদি একটা সার সংক্ষেপ থাকে, ইসলামের কি কোনো সার সংক্ষেপ নেই? যেখানে কোরআন হাদিস। আর ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আপনার জীবন আমার জীবনে উদ্দেশ্য হলো এই কলমাকে বাস্তবায়ন করা। তো নামাজ পড়ার সময় খেয়াল রাখতে হবে কলমার সাথে মিল আছে কি, রোজা রাখার পর দেখতে হবে কলমার সাথে মিল আছে কিনা। হজ করে হাজি সাহেব হইবেন না, দেখবেন যে কলমার সাথে মিল আছে কিনা। কেমন? কারণ কলমা দিয়ে শুরু, কলমা দিয়ে ওখানে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, খাকে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছে, তার পরিচয় কি। এই জন্য নামাজ ওই জন্যই পড়তে হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। এখন তো নামাজের দ্বারাই পশ্চিম দিকে অন্ত চলে যায় ভূমিকে, পূর্ব দিকে না। এখানে আরঙের দোকান আছে, তারাবি নামাজ পড়ার সময় বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, আরঙের কোন পাঞ্জাবিটা বালা, নাউজুবিল্লাহ, হইব নি নামাজ। লা সালাতা ইল্লা বিহুজুরিকাল, নামাজ হবে না একাগ্রতা ব্যতীত। তো একাগ্রতা না হওয়ার কারণ হলো আপনার ভিতরে ইবলিশ ঢুকে আপনাকে ঘুরাইতেছে। কলবটা কি শান্তিতে না অশান্তিতে? আল্লাহ বলতেছেন আলা সাবধান, বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, শান্তি হবে আল্লাহ জিকিরের মধ্য দিয়ে। অর্থাৎ আল্লাহ জিকির ছাড়া কলব শান্তি হবে। এই জন্য যে জিকিরের কথা এখানে বলা হয়েছে সেটা সর্বত্র নয়, সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে। কেমন? আমি আসার সময় আমার ড্রাইভার বলতেছেন তেল লাগবে। কিসে? বড় করে তো যা কিছু কেরোসিন তেল আনি ডাল, দেখলো হাসি একটা দিল। হাসলি কে? কেরোসিন তেল দিয়ে গাড়ি চলে না। তো তুইও তো বললি তেল লাগবে, কেরোসিন কি তেল নয়? সবার কাছে প্রশ্ন করলাম, ওই চলতো না তো। আর তো বালা চাই দেখ, সোয়াবিন তেল চলবে না, ওইটা হইতো না। আরো বালা সরিষার তেল দে, আরো বেশি দাম, কাম হইতো না। কালকে যখন ইয়াতে যাচ্ছিলাম বৈরব, আমার আমজাদের সাথে বুঝলাম সরিষার তেলের কথা, ঠিক না? অনেকক্ষণ আলোচনা করলাম দুইজনের সরিষার তেলের বিষয়ে। তো এটা দেখো, এটাও চলতো না। তো কি অকটেন লাগবে, অকটেন। আল্লাহু আকবার। তো যাও দোকানে যাও, দোকানে তেল নাই, তো পেট্রোল পাম্পে যাইতে হবে। এখন উপায় কি? গাড়ি ঠেলেন, বাজে কথা কইস না বেটা, গাড়ি ঠেলতো। গাড়ি কিনছিলাম সরার জন্য, এখন কয় গাড়ি ঠেলতে। হ্যাঁ, শেষ পর্যন্ত মালিক হইয়ে কি করতেছি, মারো ঠেলা, আরো জোরে। আমার বাজার কাবলা বলতেন আমাদেরকে, কতক্ষণ ঘুরবি, কতক্ষণ শিখবি, জ্ঞানটাকে কাজে লাগা। পাহাড়ে জঙ্গলে নদী নালায় দেখতেছি, দেখবি যে জ্ঞান এলম বেরিয়ে আসতেছে।
কর্মতেই ধর্ম। উপস্থিতি বুঝেন কথাটা? তেল লাগবে তাই বলে যে কোনো তেলে হবে না, ওই তেল লাগবে যেটা দিয়ে গাড়ি চলে। তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো জিকির, তবে জিকিরে কলব চলতো না, ওইটা লাগবে যেটা দিলে কলব চলে। সব তেল দোকানে পাওয়া যায়, কিন্তু অকটেন পেট্রোল পাম্পে যাইতে হবে। যদি তেল না থাকে নিজের গাড়ি নিজে ঠেলতে হবে। এটা যেমন সত্য, যদি কলবে আল্লাহ জিকির পাইতে হয়, আল্লাহ বলতেছে নিজের নিজে ঠেললা সোয়ালিহীনের কাছে নিয়ে যাও। এবার নিজেরে নিজে কি করো? ঠেলো ঠেলো, গাড়ি ঠেললে শিক্ষা নাও। আজকে গাড়িতে তেল না থাকার কারণে গাড়ি চলতেছে না, চালাইতে গেলে ঠেললে যদি গাড়িতে নিতে হয় পেট্রোল পাম্পে, আল্লাহ বলতেছেন ও আমার বন্ধরা, কলব শান্তি করতে চাইলে যে জিকিরের দরকার সেটা দুনিয়ার বাজারে নয়, মুমিনের বাজারে। কোন বাজারে? মুমিনের বাজারে। কোন মাসওয়া দেখি সত্যবাদীদের সাথী হও, যাদের কাছে ওই আল্লাহ প্রদত্ত নিয়ামত জিকির আছে, যেটা কলবে দিলে অকটান দিলে যেমন স্টার্ট দিলে কি বলবে ইঞ্জিনে স্টার্ট হয়ে যায়। ওই আল্লাহর অলি খামের মুকাম্মেল যখন আল্লাহরও নিয়ামত মানুষের কলবে দেয়, সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঢুকলেন বাইজিদ বুস্তামি। ও মিয়া তুমি কে? যখন দেখছে গরম বেশি, দেখবেন এই যে চুলার মধ্যে ডেকসি বসাই না, আগুন কি ভিতরে লাগে না নিচে লাগে? আগুনের ধাপের প্রভাবে যে পানি হোক মাংস যেটা, এটা একটা বাষ্প উঠে না, কোথায় লাগে? এই যে কিসে লাগছে? তো দেখবেন ডেকসি থেকে ডাকনা বেশি গরম হয়ে গেছে, ডাক্তারের থেকে তার অ্যাটেন্ডেন্স গরম বেশি, ঠিক না? এই জন্য ওই খানকি সাইডে তার সহকারী গরম বেশি, বিরক্ত লাগেনি। এই তুমি কি এখানে আসছো? তুমি এখানে কি জন্য আসছো? অত কে আসবে? হয় যুবক যারা তারা আসবে, তুমি বুড়া টুড়া সাধু মানুষ, তুমি কেন আসছো? ও বুঝছি, ডেক্সির থেকে ডাকনা গরম বেশি। তোর ম্যাডাম কোনটা? ভিতরে হয় ই তীরে ডাক, বুঝেননি? সিটেঙ্গে হতার ওরে ডাক যাই হয় ম্যাডাম এক দরবেশ হয়েছে, কিন্তু যেই গরম দরবেশ টরবেশ বাদ দিয়ে আমার টাকা দরকার, মানি সুইটার দেন আনি ডাক। ভিতরে নিয়ে গেলেন, কোনটা হয়? এটা আমাদের ম্যাডাম। ও ফিস কত হয়? 500 গনি গনি ধরেন। সময় কতক্ষণ? সূর্য উদয়ের আগে। শর্ত কি? যা বলবেন তা মানবো। ও ঠিক ঠিক, যা গোসল করে আয়। আল্লাহু আকবার, খেলা আরম্ভ হইছে। আল্লাহ কি করে? আল্লাহু আকবার, গোসল করে আয়। এখনকার যখন আমি যা বলি তা যা, গোসল করে আসছে। আসার পর তোর এই বালাখানায় কোনো ভালো মুসা টুসা রুম আছে কিনা, এই যে দামি দামি খাট ফালন বলতেছে আমি যা বলি তা, ততক্ষণে চোখ মুবারক লাল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, লোহা দিয়ে দাও বানাই না, বটি বানাই না, এটার আগে কি রে মাতুল দিয়ে পিঠা আরম্ভ করে, হেমা দিয়ে পিঠা নি কি করে আগুনের ভিতরে। তা আগুন দ্বারা লাল করতে গেলে আগে কি লোহা লাল হয় না কয়লা লাল হয়? ওরে আগুন দিয়া যায় না আগুন পোড়া রে মন মনোরা, আগুন দিয়া যায় না আগুন পোড়া। উপস্থিতি রাইতেও বেশি গিয়ে গানও আইয়া, কিন্তু কিনতে পারো তাড়াতাড়ি শেষ করো লাগে, নাইলার কত বাদে 5 জন থাকতো না, আমি আর মাইকেল ছাড়া। কালকে তো আমরা পাইতাম না। এই বেড়া দুঃখ ভরে যাবে, বুঝছো নি? সব বাগবে, শেষ হয়ে আমি আর মাইকেল এই বেড়াও লাগতো, কারণ আমি মাইক ছাড়ি না তো ভাই ফালাইতে পারে নাইলে বহুত আগে যাইয়া ঘুমাইতো। তো ওই আজকে ফোন বেজাইলে হুজুর আইছে কি জানি, প্রথম লগে তারও কি সারি দিছি। এটা মা বিলে মাইক আছে, এটা কি হিন্দু না মুসলমান কোনো পরিচয় আছে? ফ্যান একটা আর ভাইজা গেঞ্জি একটা পরিচয় লিয়েছি, কে মা বিলের বাজারটা টুপি ভরে গেলে কি সম্মান কমে যায় নাকি?
হ্যাঁ, এই মালি প্যান্ডেলাওয়ালারও দেখি একই অবস্থা। এটা কোনো খাম নাই, এটা আমরা জানি, এটা আগেই বলে দিছি। পেয়ারা উপস্থিতি, তখন মহিলা ভয় পেয়ে গেলেন। বাবুরে বাবু, জীবনে বহুত মানুষ দেখছি, এই রকমতে বজ্জাত একটা দেখিনি, বজ্জাত নেই, এটাই জাতি। আল্লাহর ওলি, আল্লাহর ওলি। যাই রুমে গিয়ে একটা ফাটা ছেড়া যায় না মা জোলা থেকে বের করে বিছাই নিজে বসলেন। মহিলা ওইখানে বল, তোমার বাম স্তন্য 2 আঙ্গুল নিচে লতিফাই কাল, ওখানে খেয়াল করে আমার মুখে মুখে বলো বাইজিদের কলব থেকে আমার কলবে ভয়ে থাকো। ফয়েজ মানি রহমত, ফয়েজ মানি নিয়ামত। যে নিয়ামতের কথা আপনি আমি বলেছিলাম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে নিয়ামতের কথা উল্লেখ করলেন, মানুষটা কি ভালো না খারাপ? এই যে সময় বেঁধে দিয়েছে সূর্য উদয়ের আগে, পরে আর পাওয়া যাইবনি। যা কিছু করতে হয় এই সময়ের ভিতর, ঠিক না বেটি? যারা আল্লাহর কামেল ও মুকাম্মেল আউলিয়া, তারা 4 রকমের সিস্টেমে ফয়েজ দেয়। ইত্তেহাদি, ইসলাহি, এলকাহি, নীলগায়ে। মুরিদ পৃথিবীর ওই প্রান্ত বসু, মোর্শেদ যদি কামেল হয়, এখান থেকে ঠেলা দিল, এখানে কলব জারি। মানুষের বানানো একটা ফ্যাক্স মেশিন, এখানে একটা কাগজ ঢুকালে আমেরিকা যদি হুবহু বের হয়ে যায়। আর এই সিস্টেম রাসূল চালু করে দিয়েছে। হযরত বেলাল ঈমান আনছিলেন নিজের ঘরে বসে, রাসূলের কাছে একটা মেসেজ দিয়েছিলেন, কারণ তার মালিক ছিল উমাইয়া, বড় বজ্জাত। তো রাসূলের কাছে কি ঈমান আনা সম্ভব নাই, তাই উনি কি করেছিলেন, অন্তর থেকে রাসূলের হৃদয়ে একটা মেসেজ দিয়েছিলেন। আল্লাহ রাসূল মেসেজ দেখে, আমার ছেলে ঢাকায় মধ্যে পড়ে, দেখলাম মোবাইল এটা খু করে আওয়াজ দিলেন। আমরা তো মূর্খ মানুষ, বুঝি না। আমার থেকে আরেকটা বাইরে হয়েছে না, চিনেননি? কি সাদিক? সাদিক মানে বন্ধু, সাদেক মানে সত্যবাদী, সাদিক মানে সত্যবাদী বন্ধু। বন্ধু কেমন? কতক্ষণ আগে আমজাদেরও ফোন দিছে তো বন্ধুদের, বালা জিজ্ঞেস সালাম দিলেন, আমি শুনতেছি মামা ভালো আছেন নি, কেমন কথাবার্তা বলতেছে। তো বাজান দেখেন স্যার, এখানে খুঁক করে আওয়াজ দিলে কেন? তো দেখলাম যে অপশানে গেলেন মেসেজে, কয় বাবা সিফাত ভাই মেসেজ দিছে 100টা টাকা পাঠাইতে হবে। এইবারে বাজে কথা কইছে, ঢাকার থেকে এখানে 100 টাকা কি করবে? 1000 টাকা নিবে, 10,000 টাকা নিবে। 100 টাকার কাম কি হয়? 100 টাকা না তো কি 100 টাকা? মোবাইলে 100 টাকা পাঠাই। আল্লাহু আকবার। আমার অ্যাকাউন্ট থেকে 100 টাকা আর অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। ফুট এই সমস্ত বাজে কথা কইস না, এগুলো আমাদের বাপদাদা জিনও কখনো ছিল না, হইও না, হবেও না। আপনার বাপদাদার যুগে না হলো আমার বাপদাদার যুগে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম? তুই পারবি এখান থেকে আমার মোবাইল, ওর মোবাইল 100 টাকা পাঠাতে হবে, পারবো তো? আল্লাহু আমাকে দেখাই দিতে হবে 100 টাকা গেছে না গেছে। তো দেখলাম এমন করে ওই গেছে, জীবনেও মানতাম না, আমি দেখিও না কেমনে টাকা পাঠাইলে। ওই টাকা দেখা যেত না, গেলে আর কেমনে প্রমাণ হইল? ও দেখেন এখানে আরো লাগতো না, তোর প্রমাণ টমান দে লাগাইলাম আমার ছেলের কাছে। কিরে তুই আমার কাছে 100 টাকা চাইছি, তো পাইছি দেখো পাইছি। আল্লাহু আকবার। কি এতক্ষণ আমি সাদিককে বকা দিতেছি, হয় 100 টাকা চলে গেছে। কেমনে গেছে? হয় আব্বা এটা টাকা দেখা যাইতো না। কেমন? এটা হলো সিনা বসি। আয়ে নসিমে সোয়ে মুহাম্মদ, আয়ে নসিমে সোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা কা কাবা রোয়ে মুহাম্মদ, কাবা কা কাবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আয়ে নসিমে। সুবহানাল্লাহ।
আহা বিজ্ঞান বলেন এই বলেন সেই বলেন সমস্ত কিছু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত ফয়সালা রাসূলের মধ্যে দিয়ে করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ। তখন আশ্চর্য হয়ে গেলাম, কি কয় কি সিটাং থেকে 100 টাকা চলে গেছে। আল্লাহু আকবার, সেকেন্ডের মধ্যে। কেমন তার মোবাইল অসল টাকা ছাড়া, যখন 100 টাকা পাইছে এবার বন্ধুর লগে লাগাইছে, এতক্ষণ লাগাইতে পারে না কি স্যার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার সৃষ্টিকর্তা, কিবা তার পরিচয় খুঁজতেছে, কিভাবে তার সাথে সংযোগ দেওয়া যায়, কিন্তু ওইখানে ঈমান নাই, আসেনি নাই। তাই এখানে কোত্থেকে ঈমানটা নিবে? যখন শুনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছে, এবার উনি কি করলেন, ছেলে যদি ঢাকার থেকে চিটাগের বাবাকে মেসেজ দিয়ে 100 টাকা পাইতে পারে, তাহলে কোন উম্মত যদি তার রসুলের কাছে মেসেজ দিলে কি আল্লাহ রহমত পাইতে পারে না? আল্লাহু আকবার। দিলেন মেসেজ, উমাইয়ার ঘর থেকে মেসেজ দিলেন রসুলের দরবারে। আল্লাহ রসুল অপশন গুলো দেখতেছেন কে মেসেজটা দিলে, সাথে সাথে ট্রান্সফার করে। ওইদিকে পাওয়ার মাত্রই কি করলেন, বেলাল ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে যদি মোবাইলে টাকা পেয়ে বন্ধুর সাথে লাগাইতে পারে, বেলালও গভীর রাতে যখন দেখলেন উমাইয়া তার পরিবার ঘুমাইছে, এখন লাগাইছে মোবাইল কার সাথে? আল্লাহর সাথে। কি বললেন? রহমানুর রহিম নাম তোমার, বলে যাবিনি জলিল জব্বার নাম তোমার, করিম সাত্তার নাম তোমার। গভীর রাতে যখন সবাই নিস্তব্ধ ঘুমে, আর এভাবে মোহাব্বত করে যখন লাগাইলেন কানেকশন মাওলার সাথে, এবং একদিন, 2 দিন, 3 দিন, 4th দিন ধরা পড়ে গেলেন। উমাইয়া হাজও সারার জন্য প্রস্রাব করার জন্য উঠলেন। যখন দেখতেছেন দাসের ঘরে চুপে চুপে কি যেন গুনগুন করে আওয়াজ আসতেছে, কিরে বাতি নাই, কিছু নাই, কে কথা বলে? আস্তে করে কান লাগাই দিলেন, পরিষ্কার আওয়াজ আসতেছে, রহমানুর রহিমের নাম তোমার। যখন এই শব্দ শোনার সাথে সাথে উমাইয়া তেলে বেগেনে জ্বলে উঠলেন, হাইরে শেষ পর্যন্ত আমার দাস, আমার গোলাম ও মুহাম্মদের প্রেমে খাবুডুবু খাইতেছে। পরের দিন সকালে অজুহাত তৈরি করে এমন নির্যাতন শুরু করে বাহানা নিছেন কর্মের, কিন্তু অন্তর হলো শত্রুতা, কারণ মুহাম্মদের কলমা পড়েছে। এত মায়ের পরও কলমা ছেড়ে দিয়েছে, আর আপনাদেরকে বলার সাথে সাথে টুবিটাও ছেড়ে দিলে, কিভাবে আপনাদের কাছ থেকে আল্লাহ রসুল ইমানের আশা করে? ছেড়ে দেন এই সমস্ত বদভ্যাস, ইমানমুখী হন। দুনিয়া তো রঙের নয়, আপনাদের মতো যুবক আমরাও ছিলাম। 16 বছর বয়সে কম্পেয়ার করলাম একজন ধনী আরেকজন অলিদি দিয়ে। যারা ধনের প্রাচুর্যতা এভাবে নিজেকে বিভোর করেছিলেন, আজকে কিছু মনে করবেন না, দুনিয়া থেকে যাওয়ার পর তাদের কবরগুলো উরুবনে ডেকে গেছে। এটা আল্লাহর ওলিরা ধনের পাগল ছিলেন না, খোদার পাগল হওয়াতে আজকে তাদেরকে আল্লাহ জিয়ারত করার জন্য বাধ্যতা করে দিল। এক শ্রেণী ভাই আমরা জিয়ারত করতাম না, বেদাত। এরা নিজে আগে নামাজে সালামটা দিয়ে দেয়। সালাম দেয় না, নামাজে দিতে হবে। যখন এত্তাহাদি নিসবত দিয়ে দিলেন, অত পাওয়ার পূর্ণ বাড়াই একসাথে দিয়ে দিলেন, সর্বাঙ্গ আল্লাহ জিকির, সুবহান আল্লাহ, লোড নিতে পারে না, পাগল হয়ে গেল, লাফানি আরম্ভ। ও মুর্শিদ কি দন দিলার ঈদ মাজারে, সে দেশে না দেখতে পাই, তালা বন্ধ করে চাবি রেখেছ কোথায়? আর গাইতাম নেই,
আমায় প্রেম চাবি দাও খুলতে তালা, প্রেম চাবি দাও খুলতে তালা, দেখি আয় আমার নয়ন জুড়াই, তালা বন্ধ করে চাবি। ও মুর্শিদ কি দন দিলা ঈদ মাজারে, সেই দেশে না দেখতে পাই, তালা বন্ধ করে চাবি রেখেছ। এই চিৎকার লাফানি আরম্ভ হয়ে গেলে তরিকতের ভাষায় বলে ওয়াজদা লা ওয়াজদা লা ঈমানা। যেই মানুষটা আল্লাহর প্রেমে বিভোর হয় নাই, তার ঈমানের পূর্ণতাও আসে না। শুধু লাফাইলে অজদা হয় না, বসার মধ্যে অজদা হয়ে যায়। অজদা মানে চৈতন্য হারা। ক্ষণিকের জন্য যে মানুষটা আল্লাহর প্রেমে বিভোর হয় না, যখন তার চিৎকার শুনে চতুর্দিক থেকে লাঠি সুটা নিয়ে আইসা হাজির। ওই দরবেশ হাজি, আমাদের ম্যাডামকে কি করলে মানুষ বানাইতেছে। আল্লাহু আকবার। কি বানাচ্ছে? মানুষ বানাইতেছে। চুপ থাক। কিছুক্ষণ পর যখন লাইন বন্ধ করে দিলেন, দৌড়াইয়ে ধরলেন কদম পাকে। কে আপনি? হুজুর কে আপনি? আরো আগে আসেন নাই কেন? যদি আরো আগে আসতেন অনেক পাপ থেকে বাঁচতে পারতাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার গুনারে চিনছেনি? আগে গুরু নিজেকে চিনো, পরে গুরুকে মানো দেহ। এখন নিজেকে চিনতেছে নেককার না বদকার, মুসলমান না গুনাহগার। হুজুর আরো আগে আসেন নাই কেন? যদি আরো আগে আসতেন অনেক পাপ থেকে বাঁচতে পারতাম আমি। আমার জন্ম এক মুসলমান পরিবারে। কলমা পরে আমি মনে করেছিলাম আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর কথা, রসুলের কথা, মক্কা মদিনার কথা, বেহেশত দুজকের কথা সব কিছু শিখছি, শুনছি। বয়স বাড়ার সাথে সাথে জীবনের যৌবনে যখন তার ঠেলা দিল, নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেশে দিলাম পর পুরুষের বিছনার সঙ্গী। আজকে নিজের ইজ্জত সম্মান বিলীন করে কোটি কোটি টাকা রুজি করেছি, কিন্তু আজকে দেখলাম সবকিছু হারাম। উপায় কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিলেন, রসুল আমার আপনি বলে দেন, গুনাহ করতে করতে উহুদের পাহাড় আরো বড় বড় পাহাড়ের মতো গুনাহ করলো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমি তাদের গুনাহ ক্ষমা করে দেব। এই বিষয়ে আমি অত্যন্ত ক্ষমাশীল। এইভাবে মহিলা চিৎকার। হুজুর, কিন্তু এই অবস্থার মধ্যে আজকে আমি এই পাপাচারে লিপ্ত হয়েছি, কিন্তু ফাববোধ আমার মধ্যে হইতেছে না। খোদাভীতি, আল্লাহর ভয় আমার অন্তরে জাগে না। আল্লাহু আকবার। হুজুর আরেকটা বিষয় কি, এই বেশ্যার ঘর থেকে আমাকে কিভাবে সোনার মদিনা দেখাই দিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও কিভাবে দেখাইলে সোনার মদিনা? আমি যতক্ষণ চিৎকার লাফালাফির মধ্যে ছিলাম, কিন্তু আমি বাস্তবে দেখতেছি মদিনা আমার সামনে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আঞ্ছা। মদিনা বড় করে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে। আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে ঈমান যে পদ্ধতি রাসূল সাহাবাদের মধ্যে দিয়েছেন, এই জন্য সত্যবাদী সাথী হতে বলা আছে। কলমা পড়ার নাম ঈমান নয়। ওই ঈমান পাওয়ার জন্য একজন সালিহিনের কাছে যাইতে হবে, যার কাজ হলো কলবের মধ্যে কলমাই তৈবার মধ্য দিয়ে ঈমান পৌঁছাই দেওয়া।
এই জন্য কলমা অত ইমান রাখার জায়গার নাম কলম। কলম তো এখানে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করেন। আর ওয়াজ বিলম্ব নয়, বাবুরে বালাখানা অল্পতই বালা, ঠিক না বেটি? ফ্লাক্স ভর্তি চা খাবেন কয় কাপ? 1 কাপ। এই জন্য কোরআনে 6660 আয়াত, প্রত্যেকটা আয়াত হলো মুমিনের জন্য, সব আয়াতের রহমত। তাই আমাদের সিলসিলা আমাদেরকে মাত্র একটা আয়াত শরীফ দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। এটা সিস্টেম আমরা জিনিসটা করি আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে বোধ আমরা পাইছি, মিথ্যা কথা বললাম, আমরা পাইছি। পাওয়ার মধ্য দিয়ে আজকে আমরাও বেরিয়েছি মানুষদেরকে ডাকতে, আসুন মাগরিবের নামাজের পর আমরা তরিকতের একটা আমল করি, এশারের নামাজের পর একটা আমল করি। যার যার সংসার, চাকরি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু আন্ডারটেকিং দেওয়া ইবাদতের জন্য ঈমান এনেছেন, এই জন্য আমরাও বলতেছি নামাজের পর অনেক দোয়া দরুদ পড়ে চলুন একবার এটা পড়ে দেখি, ঠিক না বেটি? যেহেতু আমরা পাইছি আলহামদুলিল্লাহ। তো যাক, আজকে মুখ্য বিষয় হলো আমাদের শহীদ মিয়া তার মা বাবা মুরব্বীদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে দোয়ার উদ্দেশ্যে। আমরা শুধু এসে খাইয়ে দোয়া করে গেলে এটার ঈমানের দায়িত্ব আদায় হবে না। কাজে যেহেতু আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজেও বাঁচো অন্যকেও বাঁচো। সেই জন্য আমাদেরকে ঈমানের কিছু খেদমত করতে হবে, নাহলে কিন্তু খবর আছে খাইয়ে চলে গেলাম, এটা একজন ঈমানদারের কাজ নয়। ঈমানের কর্মকালে কি ফায়দা, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় প্রতাপশালী প্রওয়ারিক নবী বানিয়েছিলেন, যিনি সমগ্র প্রাণীদের সাথে কথা বলতে পারতেন। যেই মানুষটা পিঁপড়া থেকে পর্যন্ত ট্যাক্স নিয়েছেন, খাজনা, আল্লাহু আকবার, বাতাসকে পর্যন্ত ডেকে কৈফিয়ত নেওয়ার ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তাই উনি একদিন সমস্ত প্রাণীদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন, শর্ত দিলেন আমি আসার আগে সবাই উপস্থিত থাকতে হবে, যদি এই আদেশকে লঙ্ঘন করো তাহলে হত্যা করা হবে। যতদিন মিটিং আরম্ভ, সুলাইমান আলাইহিস সালাম আসলেন, উনি চোখ ঘুরিয়ে দেখলেন একটা জায়গা খালি। যাদেরকে দায়িত্ব দিলেন জিজ্ঞেস করলেন এই জায়গা খালি কেন, এখানে কে থাকার কথা? হুজুর একটা পাখি হুদহুদ। আল্লাহু আকবার, আল্লাহ ওনার কেমন একটা হুদহুদ পাখি থাকার কথা, তো এই পাখিটার নাই কেন হয় জানি না। ওকে জানা হয়নি, আজকে মিটিং এর কথা জানা হয়েছিল, এরপর জেনে সে আসে নাই। ঠিক আছে, যদি সে আসে তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার, কি হাকিকত। মিটিং শুরু হয়ে গেল, মাঝপথে সে পাখিটা ওখানে বসলেন। সুলাইমান আলাইহিস সালাম মিটিং বন্ধ করে তার কাছে কৈফিয়ত চাইলেন, আজকের মিটিং এর বিষয় জানো কি না? হুজুর জানি। জানার পরও তুমি আসো নাই, তাহলে তুমি বাদশাকে বুড়াঙ্গ দেখেছো? না হুজুর, আমি এমন এক জায়গায় ছিলাম যেখানে ভাই বোনও চিহ্ন নাই, বুঝতেছেন কথা? মা ছেলে চিহ্ন নাই, মানুষ অকাতরে জেনা বেবিচারে লিপ্ত হয়ে গেছে। হুজুর, সেখানে যদি ঈমানের ব্যবস্থা করা না হয় ওই জাতীয় চিরেই ধ্বংস হয়ে যাবে। কি হিকমত, আল্লাহ। সাথে সাথে আল্লাহ ডাক দিলেন, সুলাইমান, যার জন্য তুমি মৃত্যুদণ্ড দিলে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। এই পাখিটা জান্নাতে যাবে। ঈসা আলাইহিস সালামের গাধা যেটাতে করে উনি বিভিন্ন ঘুরে জায়গায় বেরাইতেন, ওটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে গাছের মধ্যে আমার রাসূল হেলান দিতেন, না না, নবী হেলান দিয়েছেন, এই খাতিরে আল্লাহ গাছটাকে জান্নাত দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার এই বিড়ালটা পর্যন্ত জান্নাতে যাবে। আর ওই বিড়ালের উপর রাসূলের নজর করম ছিল। ইয়া রাসূলুল্লাহ, আসহাবে কাহাবের কুকুর জান্নাতে যাবে। এইভাবে প্রায় 13টা রকমের জানোয়ার বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করে, আসহাবে কাহাবের কুকুর ও ওলি আল্লাহ সবতে ছিল, জি, এই জন্য আল্লাহ এটাকে হয়তো জান্নাত মঞ্জুর করে নিলেন। একটা গাধা একজন নবীর সহবতে থাকার কারণে আল্লাহ সেটাকে জান্নাত দিলেন। একটা গাছ আমার রাসূল হেলান দিয়েছে, এই রাসূলের খাতিরে আল্লাহ গাছটাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই পাখিটা ঈমানের প্রচার করেছে। আল্লাহ বলতেছেন, হে সুলাইমান, এই জন্যই পাখিটাকে আমি জান্নাত দিলাম, সে যেহেতু ঈমানের প্রচার করেছে। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে বলে আমাদেরকে শিক্ষা দিলে, একটা পাখি যদি ঈমানের প্রচার করে জান্নাত পায়, তাহলে আমাদেরকে যদি আমরা যদি ঈমানের খেদমত করি, ঈমানের সেবা করি, ঈমানের প্রচার করি, আল্লাহকে আমাদেরকে কোনো ব্যবস্থা দিবেন না।
এই জন্য ব্যস্ত পাগল না হয়ে আল্লাহর আদেশগুলো মানার চেষ্টা করি। ব্যস্ত আমাদের জন্য রেডি আছে, ঠিক না বেটি? আমি আইসা যদি কইতাম ওই আমার জন্য সাজানা কেন, চেয়ার সাজা নাই কেন, দরকার আছে নি? এখন আমি আসার আগে রেডি করছি নি কি আমি কি চেয়ারের পাগল ছিলাম নাকি এখানে মাহফিলে আসার জন্য চাইছিলাম? আমি যদি আল্লাহ রসুলের কথা বলার জন্য আসি তাকে আল্লাহ তো সম্মান দান করে। তো যাক পেয়ারা হাজির, এই জন্য বলতেছিলাম শুধু আমাদের দায়িত্ব ওই মানুষটা তার মৃত বাবার মার আত্মার মাগফিরাতের জন্য একটা মাহফিল করে দোয়া চেয়েছেন, আমরা খাইয়ে দোয়া করেছে গেলাম, এটা একটা ইমানি কাজ হতে আমাদের কিছু বিষয় আছে যেগুলোর মধ্য দিয়ে একটা সুযোগ পেয়ে সেখানে আমাদেরকে ইমানের পাশা চালাইতে। এই জন্য ইমান মানে একটা শক্তি যেটা কলমাই তো ইবার মধ্যে লোকায়িত আছে। আর ওই সিস্টেমটা আমাদেরকে রসুল দেখাই দিলেন। আপনারা দাঁত মাজেন কি না? পেস্ট ব্যবহার করেন না অনেকে? যেমন উপরে লেখা আছে পেপসুডেন্ট, কলগেট, ক্লোজ আপ, ঠিক না? এটা উপরে লেখা আছে, ভিতরে কি লেখাটা পাওয়া যাবে? আসলটা পাওয়া যাবে। উপরে লেভেলের দরকার না ভিতরে জেলের দরকার? ফেসটা দরকার, ঠিক না বেটি? ওই ফেসটা নিয়ে যখন দাঁতে লাগাইবেন আর ময়লা আসেনি, লেখা জীবনভর ডললে ময়লা যাইবেনি। কথা শেষ বাবু, কলমা আজীবন বললেও কলম পরিষ্কার হইতো না। ওই লেখার ভিতরে যেমন জেল বা পেস্ট আছে, কলমার ভিতরে ইমান আছে। এটারে নিয়ে কলমে লাগান, দেখবেন এটার মধ্যে থেকে খরা আরম্ভ হয়ে গেছে। আর বুঝাইতাম নি না, একটা গোলাপ ফুল, একটা ফুল ছিঁড়ে দাও, এটা তার লাগতো না। আমি চলে গেলে এই স্টেজও থাকতো না। দে স্থান মারো, এই দেখো নাম হলো গাঁদা ফুল। কেন গ্রান আছে নি? এটা কি মেকি না নাকি আসল? আসল। তো যদি আসল হয় গ্রান আছে, ঠিক না? তো এই গ্রানটা এখানে পাওয়া যাচ্ছে? নিঃশ্বাস টানেন, আপনারাও টানেন, কিন্তু গ্রান আছে কেমনে বুঝলাম? তো এই জন্য এটাকে কি করতে হবে? ফুলটাকে নাকের সাথে বাজাইতে হবে। শান্ত গ্রান আছে। তাহলে এই গ্রান কখন বুঝলাম? ফুল আর নাকে মিলন হওয়ার পরে। তো ফুল আর নাক মিলন হলে যদি গ্রান পাওয়া যায়, কলমার কলবে মিলন হলে ইমান পাওয়া যায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বলে নবী আপন দূরে আছেন যে হৃদয় দূরে, দেখা দেন পর্দা উঠাইয়া দেখিতা নয়ন বরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কুফরের হলো অবসান, ধরণী গায়ে লজয় গান, পালাইল ইবলিস শয়তান, হইল সতের আহ্বান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে পাইবার আশে গিয়েছি
দরবারে আলমে এ দয়াল মুর্শিদের উসিলারে পাইছে নবী গো আপনাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আরশকা কাবা মদিনা ফরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা ওলিয়াল লাকা ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা পরেন বালাগাল উলা বিকামালিহি পরেন কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ইন্নিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হিরাম বাল্লিগ সালামি রাউজাতান فيها النبي المهتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله الحمد لله বর্তমান যে সমস্ত ঘরগুলো বিল্ডিং গুলি করতেছে শুধু পিলার দাঁড় করে দিচ্ছেন নাকি নিচে একটা শক্ত বেজ লাগবে না এই বেজটা না দিলে পিলার দাঁড় করানো যাবে আজকে যত তালা ঘর করবেন আপনার ভিত্তি যেটা মূল সেটা যদি মজবুত না হয় তাহলে আপনার পিলার গুলো বেকার সেই জন্য আগে নামাজ নয় আগে ইমান আগে আগে রোজা নয় আগে ইমান আগে হজ নয় আগে ইমান আগে যাকাত নয় আগে এই জন্য ইমান হলো বেজ বাকিগুলো হলো ফিলার ঠিক এটা থেকে চিন্তা করতে হবে কাজে আজকে আমরা নামাজ পড়ার সময় কেন এত রকমের হিবিজিবি নামাজের ভিতরে কতক্ষণ নামাজে থাকি কতক্ষণ বাইরে চলে যায় ঠিক না বেঠি এই একটু আগেই বললাম নামাজে দাঁড়িয়েছিলাম কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কাবাকে সামনে নিয়ে এশারে 4 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য ইক্তেদা করলাম পূর্ব দিকে মনে করেন মার্কেট সামনে কাবা পিছনে মার্কেট যাওয়ার কথা ছিল কাবার দিকে আল্লাহর দিকে চলে গেলাম মার্কেটে এই জন্য বলছিলাম সুবহানা রাব্বিয়াল আলা আরঙের কোন পাঞ্জাবি বা আলা হবে নি নামাজ রান্না করার সময় মেয়েরা হলুদ 1 চামচ দিলে হয়ে যাবে হলুদ এই সময় যদি মোবাইল ফোন বেজে উঠে দেখতেছেন বোনে ফোন করেছেন এবার কথার মধ্যে ব্যস্ত হয়ে 1 চামচ 2 চামচ 3 চামচ দিলেন কিসে শেষ রান্নাতে তরকারিতে রান্না হয়ে গেছে এবার রান্না কি মজা না তিতা জামাই বাবু যখন মুখে দিলেন দেখতেছেন অবস্থা খারাপ ওই কি রানছেন হয় তরকারি খাইয়া দেখছনি হ কি খাইতাম আবার মজাই তো হয়েছে ওই দেখ যখন দিয়ে এমনা করছে দিছে তার আম করি একটা কথা ঠিক না তাহলে একজন স্বামীর অধীনস্থ হয়ে সে যদি তরকারি মজা না হওয়ার কারণে কারণ এই মজা না হওয়ার কারণ হলো অমনোযোগী রান্না করার সময় ওই মোবাইল ফোনে মন দেওয়াতে রান্না কি ঠিক হয়েছে না ভেজাল হয়েছে এই জন্য যদি একটা স্বামী যদি শাসন করার অধিকার রাখে আল্লাহ তাআলা কি জগৎ স্বামী নন এই নামাজ পড়তে যদি আমরা এত গন্ডগোল করি তাহলে কিয়ামতের ময়দানে উনি কি আমাদেরকে জাহান্নাম দেওয়ার অধিকার নাই এই জন্য আগে ইমান ঠিক করুন কলমা পড়ে বসে থাকলে হবে না ওই বেশ্যাই প্রমাণ করে দিল আমি কলমা পড়েছিলাম কিন্তু আজকে কলমা পড়ে ইমান না হওয়ার কারণে আজকে আমার পরিচয় হলো বেশ্যা
রাবিয়া বসিরি কলমা পরে এবার গুথাই ইমান বাইর করে ফেলছেন, এই জন্য আউলিয়া। কাবা নিছে আজ্ঞায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মহিলাকে আজ্ঞাইয়া নিতে কাবা স্বয়ং চলে আল্লাহ কাবাকে পাঠাইয়াছে। আমরা সবাই হাজি যা কই কাবা যাইয়া, ও কাবা তুইও হাজি হ রাবিয়ার কাছে যাইয়া। আল্লাহু আকবার, আল্লাহ কাবারে হাজি বানাইছে না কেমন? যেহেতু এটা হচ্ছে খলিল খাবা, রাবিয়ার কলম হলো জলিল খাবা। কেমন? খাবার করে তাওয়াফ করা বুঝে না তাই ভক্ত সারা, যে কাবা বানায় আছে নিজে দয়াময়। ছায়া দেখো আল্লাহরে ঘরে, আল্লাহ নিজে বিরাজ করে। আল্লাহর ঘর কেমনে মানুষে বানায়, ডাইনে মক্কা বাই মদিনা, পীর দরিলে চিনা। যাক, বহুত কথা বললাম। আল্লাহ দিলে আমরা যে কাজগুলো করে আজকে এই ধরনের একটা কথা বলার সুযোগ পেয়েছি। উদারত আহ্বান, গ্রামের নামটা কি? বছিয়ার। মানুষের প্রতি উদারত আহ্বান, একবার টেস্ট করে দেখেন। আর যে বেশ নিয়েছেন মোটেও সুন্দর নয়, কারণ আপনি মুসলমান। পৃথিবীর বাজারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো জাতি আমরা, জি অবশ্যই। কিন্তু আমাদের বেশ আমাদেরকে সবার সাথে মিশে দিলে এটা আমাদের একটা পরিচয় হতে পারে না। কেমন? যে জাতিকে নিচ্ছিন্ন করার জন্য সবাই আজকে একত্রিত, এরপরও কি আসতে ভয় পাইতেছে। মেজরিটি তারা 1700 কোটির মধ্যে 1400 কোটি তারা, মাত্র আমরা 300 কোটি। এই 300 কোটির যেভাবে জমের মতো ভয় করতেছে 1400 কোটি। যদি আমরা সত্যিকার ইমানদার হইতাম, কেন বহুত আগে সারা পৃথিবীর মধ্যে ইসলাম পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে ইমান কি বুঝে তত অনুসারে আমল করে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল আমবিয়া আশরাফুল আমবিয়া আফজালুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا يا ربنا إنك أنت التواب الرحيم. فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے، سید کونین شاہ انبیاء کی واسطے، یا الہی عالمین ارجو ہے میرے قبول، استغفر خاضہ دعائے مصطفیٰ کی واسطے۔ বুলবুল বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বি ফাতেমা খায়রুন নিসা কি ওয়াসিতে हर तरफ से मौजे वाले ने आके गिरा है मुझे ये फनाया रब शहीद करबला की वास्ते या इलाही सब उठा ले दर्द आंध हो के बूस गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा की वास्ते। आय আমাদের মাওলা অনেকগুলো গুনাহগার আজকে গভীর রাতে কেউ বা মাইকের আওয়াজ শুনে গালিগালাজ করতেছে আমাদের, তারপরও বেহাইয়া নীলের জলের মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছে। তুমি কি বুঝো না রে বন্ধু আমার কি হালে যাই দি, দিবানিশি ভাবতে ভাবতে আমার সোনা রঙ্গ হইয়াছে মনি। তুমি যাইতা যদি দেখিয়া সকল দুঃখ যাইতো মুছিয়া, যত দুঃখ বন্ধু তোরে লাগিয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া, খোদারে বড় গুনাহগার হয়ে বসেছি আল্লাহ। গভীর রাতে বসার উদ্দেশ্য কি তুমি জানো না আল্লাহ? যেখানে মানুষ আরামের কম্বলের নিচে আর লেপের মধ্যে শুয়ে আছে আল্লাহ,
আমরা কোন ধরনের বুক আজকে এই বাজারে ঢুকছি আল্লাহ, যেহেতু জীবনটা বড়ই গুনায় ডুবে গেছে আল্লাহ, একটা বিন্দু যদি রহমত দান করো আল্লাহ, তোমার রহমতের সাগর আমরা বেঁচে যাবো আল্লাহ। জীবনের অনেক বছর নষ্ট করে ফেলেছি খেলাধুলায়, কতক্ষণ আজ জমিন আছে জানি না আল্লাহ, বাকি সময় একটু মহাব্বত করে তোমাকে সিজদা করার তৌফিক দিও, তোমার জিকির করার তৌফিক দিও আল্লাহ, তোমার হাবিবের দরুদ শরীফ পড়া তৌফিক আল্লাহ। তোমার এক বান্দা মোহাম্মদ শহীদ মিয়া যা নিয়ত উদ্দেশ্য নিয়ে আজকে এই বেহেশতের বাগান মিলিয়েছে আল্লাহ, তার সমস্ত ত্যাগকে তুমি কবুল করে নিও এবং আজকের যা ব্যবস্থাপনা আল্লাহ তার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কবুল করে দয়াল নবী নূরানী দরবার শরীফে পৌঁছে নবী তুফাইল নবী সম্মানিত বিবি মাযা নবী আহলে আওলাদ রাসূল পাকের মঞ্জুদানের দরবারে পৌঁছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মাহাতুল মুমিনিন সকল সাহাবায়ে আজমাইন তাবিঈন তবে তাবিঈন সকল শাহাদায়ে কারবালাদের দরবারে পৌঁছে সমস্ত মাযহাবের ইমাম তরিকার ইমাম দয়া করে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী শাহী দরবারে পৌঁছে হযরত খাজা মাইনুদ্দিন সঞ্জরি রাহমাতুল্লাহর দরবারে পৌঁছে ইমাম বাহুদ্দিন নকশবন্দির দরবারে পৌঁছে হযরত মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহর শাহী দরবারে পৌঁছে যত ওলিয়া কামেল মুকাম্মল তোমার আদরের বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের শাহী দরবারে পৌঁছে যত উলামায়ে হক্কানি রব্বানি হাফেজ কোরআন মুফতি মুফাসসির মুহাদ্দিস যারাই কবরবাসী হয়েছে প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে আমাদের বাজার মুর্শিদের দরবারে পৌঁছে শ্রদ্ধেয় মুর্শিদের দরবারে পৌঁছে অনেক তোমার বান্দারে কেনে বসেছি আল্লাহ প্রত্যেকের আপনা আপনা পীর ও মুর্শিদের দরবারে পৌঁছে আল্লাহ আমাদের শহীদ মিয়ার আদরের মা বাবা কলিজার টুকরার এই মা বাবাকে আল্লাহ যারা আমাদেরকে ঠান্ডার সময় বুকে জড়িয়ে রেখেছিল আল্লাহ রাতে ঘুমের মধ্যে ফসফাস করে দিলে বিরক্ত হয়ে ফেলে দেয় নাই গো আল্লাহ মহাব্বত করে আল্লাহ কাঁথা পাল দিয়ে বুকের মধ্যে নিয়ে তাপ দিয়েছিলেন আল্লাহ সেই দরদি মা বাবা মারা যাওয়ার পর ঠান্ডা কবরের মধ্যে রেখে জানি না কি অবস্থায় আল্লাহ একজন সন্তানকে বাবা বিদেশে পাঠার পর স্পন্সরের কাছে বারবার ফোন করে আমার ছেলেটাকে ঠিক মতো নিলা কিনা খাওয়া দাওয়া করছে কিনা উদারে আজকে আমাদের মা বাবাকে কবর রেখে কবরের স্পন্সর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সুপর্দ করেছিলাম আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে দয়াল নবী গ্রহণ করল আল্লাহ আমাদের যত মুরব্বিয়ান আছে ভাই বন্ধু আত্মীয় ভাড়া প্রতিবেশী অত্র এলাকার যত মুরব্বিয়ান আছে যারাই কবরবাসী হয়েছে মোহাম্মদ শহীদ মিয়ার যত আত্মীয় স্বজন পরিবর্গ দরবারে আজমের সাথে যারা সম্পর্ক রেখে চলে গেছে দুনিয়া থেকে যত ইমানদার মুমিন মুত্তাকিন আল্লাহ কবরবাসী হয়েছে প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকেও ক্ষমা করে দাও আমাদের পরে যারা তাদেরকেও ক্ষমা করে দয়াল রে কত গুনাহ করেছি আল্লাহ জানা অজানা শিরিক বেদাত আল্লাহ গুনাহ আল্লাহ কাপড় পরেছি সুন্দর কিন্তু কলব তো অসুন্দর আল্লাহ আল্লাহ তোমার জিকিরের দ্বারা আমাদের কলবকে সুন্দর করে দাও একটা সুন্দর জামা পরলে যেমন একটা মানুষকে সুন্দর লাগে তোমার জিকিরও তো কলব সুন্দর হয়ে যায় তোমার রাসূলের দরুদ পড়লে চেহারা দিয়ে নূর বের হয়ে যায় ওই আমল করার আমাদেরকে তৌফিক কুপ্রবৃত্তি খাইস আর নফসানিয়াত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান থেকে আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করো যতগুলো বান্দা বান্দিনে আজকে তোমার দরবারে হাত তুলেছি প্রত্যেকের জাহের বাতিন দুনিয়াকে সর্বমুরাদ তুমি কবুল করে নাও আল্লাহ যে দয়া করে আমাদের ঈমানের পথে এনেছো তোমার ওই দয়া কিয়ামত পর্যন্ত টিকে থাকা তৌফিক দিও যেইভাবে আল্লাহ শয়তান আমাদের পিছনে লেগেছে আল্লাহ এই শয়তানের বিরুদ্ধে জিহাদ করার আমাদেরকে তৌফিক দাও আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিও আল্লাহ কোটি কোটি গুণ ঈমানি বরকত দান করুন আল্লাহ যাদের আন্তরিকতা ভালোবাসায় অনেক দূর দূরান্ত থেকে আমরা যারা ছুটে এসেছি আল্লাহ প্রত্যেকের আশা নিয়ে তুমি কবুল করো আল্লাহ শেষ এই মিনতি আল্লাহ তোমার রাসূলের তামামে যেন কিয়ামত পর্যন্ত থাকতে পারে মওতের বিছানায় মা বাবা নয় আত্মীয় নয় পরিবর্গ নয় পেয়ারা নবী নূরানী চেহারা দয়াল মুর্শিদের রূপ দেখে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি সবার জন্য তাওয়ার ব্যবস্থা আছে না নাই? সবার জন্য তাওয়ার ব্যবস্থা, সবাই সুন্দর করে বসেন, সুন্দর বাবা আপনাদেরকে খাওয়াবে।